সরকারি সামাজিক ভাতা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাবরুম মহকুমার অন্তর্গত সাতসাদের দানো চৌধুরী পাড়ার 85 বছর বয়সী প্রবীণ জয়কুমার ত্রিপুরা। অভিযোগ, গত 3 থেকে 4 মাস ধরে তার বার্ধক্য ভাতার অর্থ অ্যাকাউন্টে জমা হয়নি। সমস্যার সমাধানের আশায় একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হলেও এখনও কোনো সদুত্তর বা কার্যকর সমাধান পাননি বলে দাবি তাঁর। জয়কুমার ত্রিপুরার বক্তব্য অনুযায়ী বয়সের ভারে নোজ এই অবস্থায় সরকারি ভাতাই তার জীবিকার অন্যতম প্রধান ভরসা, কিন্তু কয়েক মাস ধরে ভাতা বন্ধ থাকায় নিত্য প্রয়োজনীয় খরচ চালানো কঠিন হয়ে উঠেছে। তার অভিযোগ, সম্প্রতি যাদের নতুন করে ভাতা মঞ্জুর হয়েছে তাদের অনেকেই নির্ধারিত সময়ে নিয়মিত অর্থ পাচ্ছেন, অথচ দীর্ঘদিন ধরে ভাতা প্রাপ্ত বহু পুরনো উপভোক্তা মাসের পর মাস অপেক্ষা করেও প্রাপ্য অর্থ হাতে পাচ্ছেন না। প্রশ্ন উঠছে, প্রবীণ ও অসহায় নাগরিকদের জন্য চালু হওয়া সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা যদি প্রকৃত উপভোক্তাদের কাছেই সময় মতো না পৌঁছয়, তাহলে প্রশাসনিক ব্যবস্থার কার্যকারিতা কোথায়? বারবার দপ্তরে ঘুরেও যখন একজন 85 বছরের বৃদ্ধকে সমস্যার সমাধানের জন্য অপেক্ষা করতে হয়, তখন সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব জবাবদিহিতা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে অবিলম্বে বকেয়া ভাতা প্রদান এবং সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ নেওয়া উচিত। পাশাপাশি এমন পরিস্থিতি যাতে অন্য কোনো প্রবীণ উপভোক্তার ক্ষেত্রে না ঘটে, সেদিকেও নজর দেওয়ার দাবি উঠেছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবীণ এই উপভোক্তার অভিযোগের প্রতি কতটা দ্রুত সাড়া দেয় এবং দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটাতে কি পদক্ষেপ গ্রহণ করে। যারা বয়সীরা তারা পাইছে না, আর যারা যুবক তারা বেগুন পাইছে। আচ্ছা, আপনার বাড়ি কই? এই তো বড় তলে দাঁড়াচ্ছি পারা। দানুসুদ্দিন। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? জয়কুমার। 2 মাসে 3 তারিখ 2 তারিখ হলে নতুন বাজারে দেয়, এখন 2 মাসের ধরে হয়েছে ভাতা পাইতেছেন না। জানাইছিলেন নাকি ওরে? হেলে শীতে অভিশাপ যায় দেখলে আর তারা কি করে। আচ্ছা,